ওকে, সাধারণত যেমনটা আসে যেটা বললাম লেটার পেজ, এখানে লেটার পেজের সাইজটাই বলা হয়েছে। এই সাইজটা ছাড়াও আপনার এ4 সাইজও আপনি ব্যবহার করতে পারবেন আপনার লেটার হেডের ক্ষেত্রে, অ্যাজ ইউর উইশ বা যেটা ইচ্ছা সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এখন যদি আমি গ্রাফিক রিভার থেকে, যেহেতু আমরা বরাবরই আইডিয়া নিই, সেহেতু গ্রাফিক রিভার থেকে এবারও আমরা ব্যতিক্রমী নিব না, কারণ গ্রাফিক রিভার হচ্ছে পুরোপুরি একটা স্ট্যান্ডার্ড মার্কেট প্লেস। এখানেও যদি আপনি লেটার হেড লিখে সার্চ করেন তাহলে দেখবেন লেটার হেডের ডিজাইনগুলোর দিকে লক্ষ্য করে দেখেন, লেটার হেড বরাবরই সিম্পল ডিজাইনের হয়ে থাকে, বরাবরই সিম্পল ডিজাইন হয়ে থাকে। যেমন এটাতে এআই, ইলাস্ট্রেটর ফাইল, ফটোশপ ফাইল, ওয়ার্ড ফাইল, অর্থাৎ এই ফাইলটাতে তিনটা জায়গায় এই তিনটা সফটওয়্যারে এই কাজটা করা হয়েছে। যার যেটা সুবিধা তিনি সেই সফটওয়্যারেই কাজটা করে নেবেন। তাহলে এটা ফটোশপে করা হয়েছে, ইলাস্ট্রেটরে করা হয়েছে, ওয়ার্ড ফাইলেও করা হয়েছে। আপনারা চাইলে লেটার হেড ওয়ার্ড ফাইলেও করে টেমপ্লেট জমা দিতে পারবেন। যারা মাইক্রোসফট ওয়ার্ড ভালো জানেন, মাইক্রোসফট ওয়ার্ডেও করে জমা দিতে পারেন। এগুলো সেই হিসাবে আপনারা ওখান থেকে শেপ টেনে নিতে পারেন। আপডেট যে মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সনগুলো আসছে, যে ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট ওয়ার্ডেরও ভার্সনটা চলে। আর যদি উপর থেকে ডিজাইন কয়েকটা আমরা সাইজ দেখি, যেমন এটা এটারও সাইজটা দেখি, এটারও সাইজ যদি দেখি, এটা কত আছে, এটা A4 পেজে আছে, এটা সম্ভবত লেটার পেজে আছে। এই যে লেটার পেজটা একটু চ্যাপ্টা হয়, তারপরে এখানে এই পেজটা আসছে। তাহলে এই কয়েকটা ডিজাইন দেখার পরে আপনার কি মনে হচ্ছে যে লেটার হেডের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তনগুলা বা কি কি বিষয়গুলো আসে? তাহলে লেটার হেডের বিষয় বা যে জিনিসগুলো আসে সেটা যদি আমরা হালকাভাবে রিভিউ করতে চাই, তাহলে কি কি বিষয়গুলো এখানে আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টা একটু রাখেন। লেটার হেডে দেখেন ব্র্যান্ড বা কোম্পানি নেম, যেমন এখানে পিক্সেল মিডিয়া, এই বিষয়গুলোর ক্ষেত্রে কি দেখেন আপনাকে প্রথমত নির্ণয় করতে হবে। যেমন নাহিদ ভাইকে আমি একটু আগে প্রশ্ন করছিলাম, এই ডিজাইনটা আপনি কাদের টার্গেট করে করছেন। সরাসরি যদি বায়ার আপনাকে অর্ডার দিল, সেক্ষেত্রে তো আপনার বায়ারের কাছেই তথ্য নিয়ে নিলেন যে আমাকে এভাবে এভাবে ডিজাইনটা করতে হবে, বায়ার কি ধরনের আইডিয়া বা কি ধরনের ডিজাইন চাচ্ছে। আর যদি বায়ার না থাকে বা রিসেলেবল মার্কেট প্লেসের ক্ষেত্রে কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে টার্গেট করতে হবে আমি কার জন্য এটা করতেছি বা কি ধরনের কাদের জন্য করতেছি। যদি আপনি যাদের জন্য করবেন সেই হিসাবে আপনি ডিজাইনটা, তাদের লোগো কালার কি ধরনের হতে পারে, এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে সিম্পল। এখন থেকে দেখেন উপর থেকে যত লেটার হেডে যাচ্ছে, আপনি কি খুব কোনো স্পেশাল বা এরকম কোনো ডিজাইন আসতেছে এমনটা কিন্তু না। লেটার হেড বরাবরই খুব সিম্পল হয়ে থাকে। লেটার হেড বরাবরই যে খুব যে আপনাকে স্পেশাল করতে হবে, অনেকগুলো শেপ নিতে হবে, এমন কিছু কিন্তু লেটার হেডের ক্ষেত্রে না। কিন্তু লেটার হেডের দাম ডিমান্ড বেশি। যেমনটা ফ্লায়ারের ক্ষেত্রে ঠিক সিমিলার, কিন্তু এখানে কিছু কিছু নিয়ম আছে, এই জন্য লেটার হেডটা আজকে আলোচনা করা। তাহলে লেটার হেড সাধারণত খুবই সিম্পল হয়ে থাকে। যত লেটার হেড দেখেন সব লেটার হেডগুলাই সিম্পল, একেবারেই সিম্পল। তাহলে আমরা যখন লেটার হেডগুলো ডিজাইন করব, তাহলে আপনার দিক থেকে আপনি সিম্পল ডিজাইন করতে পারেন, খুবই সিম্পল ডিজাইন। এরপর হচ্ছে যে সফটওয়্যার এখন আমরা কোনটা ব্যবহার করব, যে কোন সফটওয়্যারে আপনি লেটার হেড ডিজাইন করবেন। যেমন অলরেডি আমরা দেখছি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারেন, ফটোশপে করতে পারেন, ইলাস্ট্রেটরে করতে পারেন, যেখানে ইচ্ছা সেখানেই করতে পারেন। তবে আজকের যে ডিজাইনটা আছে, আপনারা যদি বলেন ফটোশপে করতে তাহলে ফটোশপে করব, ইলাস্ট্রেটরে করতে বললে ইলাস্ট্রেটরে করব। এই যে কোনো সফটওয়্যার আপনারা চয়েজিং করতে পারেন। তবে এই প্রত্যেকটা সফটওয়্যারই আপনার ভালো চলে, এমনকি মাইক্রোসফট ওয়ার্ডেও ভালো ডিজাইনটা বিক্রি হয়ে থাকে। এটা হলো সফটওয়্যার চয়েজিং। আর সব শেষে যদি আমরা দেখি প্রত্যেকটা লেটার হেড, এই লেটার হেড, তারপর এই লেটার হেড বা এই লেটার হেড, প্রত্যেকটা লেটার হেডের ক্ষেত্রে যদি আমরা আসি, একটা বিষয় কমন বিষয়, যেমন প্রত্যেকটাতে লোগো আছে, ফোন নাম্বার, ওয়েবসাইট বা লোকেশন, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ঠিক এটার ক্ষেত্রেও দেখেন লোগো আছে, সাইডে ফোন নাম্বার, ওয়েবসাইট, বিজনেস কার্ডের ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো ব্যবহার করতাম আমরা, লোকেশন, সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ঠিক এটাতেও কিন্তু এই ফোন নাম্বার, লোকেশন, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। তার মানে একটা লেটার হেডের ক্ষেত্রে আপনার ফোন নাম্বার, লোগো, এই বিষয়গুলো থাকে এবং একটা পুরো চিঠির ফরম্যাটে এটা তৈরি করা হয় থাকে। এই হচ্ছে ছোট্ট একটা লেটার হেডের বর্ণনা বা বিশ্লেষণ যদি আপনি করতে চান, তাহলে কি কি বিষয়গুলো থাকে। এবং লেটার হেড ডিজাইন খুবই সিম্পল বা এর সাধারণ করা হয়ে থাকে। এখন আজকে যে ডিজাইনটা করব, আমি ফটোশপে করব না ইলাস্ট্রেটরে করব? ফটোশপেই করেন ভাই, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি প্রথমে আমি ইলাস্ট্রেটরের সাইজটা করতেছি, তারপরে ফটোশপের সাইজটা দেখাচ্ছি, উভয় জায়গাতেই সাইজ নেওয়াটা আমি দেখাচ্ছি। তারপরে জি ভাই, শেপ নেওয়াটা ইলাস্ট্রেটর। সিমিলার, তাহলে উভয় জায়গাতে আমি সাইজ নেওয়াটা দেখাচ্ছি। টুটুল ভাই, হ্যাঁ রাকিব ভাই বলেন। হ্যালো। জি শুনতেছি ভাই, ও ভাই, আমার একটু বেরোনো দরকার ছিল। বলেন। আজকে ক্লাসে কি কি থাকছে ভাই?
আজকে শুধু লেটার হেড ডিজাইনই থাকতেছে। ও আচ্ছা ভাই, আমার একটু বেরোনো লাগতো, আর আমি কিছু কাজ করছিলাম, ওগুলো আপনাকে পরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, গ্রুপে আপডেট দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। তাহলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এটা করব। আরেকটা জিনিস, গতকাল কি আপু একটা প্রশ্ন করছিল যে আমি ব্লিড যদি ভুলে যাই, ব্লিড আমরা পরবর্তীতে কিভাবে নিব। যাক, ওই সমস্যাটার সমাধানটা আমি পাইছি, এটা দেখাচ্ছি আমি। তাহলে প্রথমত আমি ইলাস্ট্রেটরে আমরা লেটার হেড ডিজাইনের সাইজ কিভাবে নিতে পারি বা কিভাবে সাজাবো ইলাস্ট্রেটরে দেখাচ্ছি, তারপরে ফটোশপে দেখাচ্ছি। তাহলে আমি এখানে আসলাম, আসার পরে লেটার সাইজ আপনি ইচ্ছা মতো বা আপনার পেজ মতো নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত আপনার লেটার পেজ এবং হচ্ছে A4 পেজ। তাহলে আমি A4 পেজেই করতেছি, যদিও লেটার হেড নাম, লেটার পেজও করতে পারেন, A4 পেজও নিতে পারবেন। এখানে আমি এখান থেকে দিয়ে দিলাম ইঞ্চিতে, লেটার হেডের যে পেজটা চলে আসলো। দেখেন আমি কিন্তু এখানে ব্লিড নিচ্ছি না, ধরে নিলাম যে আমি ব্লিড নেওয়াটা ভুলে গেছি। অ্যাজ এ এক্সাম্পল, কে আপু যেটা গতকাল বলছিল। রেকর্ডিং হচ্ছে ভাই। জি ভাই, রেকর্ডিং হচ্ছে। নিলাম এখান থেকে আমি CMYK কে কালার মোড ঠিক আছে, ওকে, এটা আমি ওকে করে ফেলছি, কিন্তু আমি ব্লিড নিতে ভুলে গেছি। এখন ব্লিডটা আমি পরে আবার নিব কিভাবে। পরে যদি আবার আমরা ব্লিডটা নিতে চাই, তাহলে চলে যাবেন ফাইল, ফাইল থেকে এখানে দেখেন লেখা আছে ডকুমেন্ট সেটআপ। এই ডকুমেন্ট সেটআপ থেকে আপনি এসে আবার ব্লিডটা নিতে পারবেন। যেহেতু ইঞ্চিতে নিচ্ছে আমরা, ইঞ্চি এখানে মার্ক থাকবে। আর ব্লিড আমরা জানি 0.125, এটা হচ্ছে ডিফল্ট ব্লিড, বা সবগুলোর ক্ষেত্রে এই ব্লিডটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে A4 লেটার বা APS গুলোর ক্ষেত্রে। তো এটা ওকে করলাম, আপনার এই ব্লিডটা চলে আসছে। আই থিঙ্ক তাহলে আমরা যদি ব্লিড নিতে ভুল করে ফেলি, তাহলে পরবর্তীতে এখান থেকে আপনারা এই সমস্যাটার সমাধান করতে পারবেন। আর এদিক থেকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, কারণ আপনারা যখন আমাকে প্রশ্ন করেন, আমি যে বিষয়গুলো জানি না আমার দিক থেকেও আমি ক্লিয়ার হয়ে যাই। যেমন এই বিষয়টা আমার দিক থেকেও আগে জানতাম না, পরে আবার দেখছি যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রথমত আমরা এখানে একটা A4 পেজের জন্য আমি সাইজ নিলাম। এখন ঠিক সিমিলার ভাবে একটা এদিক থেকে ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে এখান পর্যন্ত, ওকে, ইন্টারসেক্ট থেকে এখান থেকে এখান পর্যন্ত, ইন্টারসেক্ট পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম এবং এটার স্ট্রোক কালার অফ করে দিলাম। স্ট্রোক কালার অফ করার পর এটার যে আমাদের ভিতর দিকে সেফ জোন নিতে হয়, সেফ জোন বা ফ্লায়ারের ক্ষেত্রে আমরা 0.125 বা এই দিকটা এটা নিতাম, কিন্তু লেটার হেডের ক্ষেত্রে সাধারণত এই সেফ জোনটা বেশি নেওয়া হয়ে থাকে। আপনি চাইলে কমও নিতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, লেটার হেডের ক্ষেত্রে সাইডে একটু বেশি ফাঁকা রাখা হয়ে থাকে, এটার সেফ জোনটা একটু বেশি নেওয়া হয়ে থাকে। এটা আপনার 1 ইঞ্চি বা 0.75 ইঞ্চি পর্যন্ত সেফ জোন নেওয়া হয়ে থাকে। তাহলে দেখি আমাদের জন্য এই ডিজাইনের জন্য কোনটা পারফেক্ট হতে পারে। আই থিঙ্ক 1 ইঞ্চিটাই পারফেক্ট হতে পারে। তাহলে অবজেক্ট, এই শেপটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে সিমিলার পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে আসলাম। এখানে প্রিভিউ এখানে মাইনাস করে দিই, -0.5 রাখলাম, এটা প্রিভিউ দিচ্ছি। এটা তুলনামূলক কম হয়ে যাচ্ছে, 7.5 যদি দেই, 7.5 প্রিভিউ অন অফ করলাম। এটাও নেওয়া যেতে পারে, কিন্তু আমি পুরোটাই 1 ইঞ্চি নিতে যাচ্ছি। 1 ইঞ্চিও নেওয়া যায়, ওকে, আমি 1 ইঞ্চি রাখলাম। 1 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারবেন। আর এটাকে আমি এখন গাইড করব, এই শেপটাকে। গাইডের শর্টকাটটা কি, যে কেউ আমাকে বলেন। আমি যদি গাইড করতে চাই তাহলে শর্টকাট কি, শর্টকাট কি হবে? কন্ট্রোল 5 চাপলে এটা গাইড হয়ে যাবে। কন্ট্রোল 5 দিয়ে গাইড করলাম, আর কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, আর তাহলে এটা আমার একটা নোট সরতেছে না। আর টিসনেসটাকে আপনি চাইলে এইভাবে বর্ধিত করে দিতে পারেন। তাহলে এই দিক থেকে এটা বর্ধিত হয়ে গেছে। তাহলে আমার লেটার হেড ডিজাইন করার জন্য এটা পেজটা এখন উপযোগী হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, পেজ ক্লিয়ার। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ফাইল পেজ সেটআপের জন্য। ঠিক সিমিলার ভাবে আমরা ফটোশপে যদি ফাইল সেটআপ করতে যাই, তাহলে এখান থেকে আসেন ফাইল থেকে নিউ, আমি এখান থেকে A4 এ করতেছি বা ইউএসও করতে পারেন। আচ্ছা, এখানে আমি যেহেতু ওখানে লেটার দেখালাম, এখানে কি বলেন, সাবমিট করার জন্য যে মেইন ফাইল যে সেভ দেব, ওটা থেকে কি গাইড সরাই দিব না থাকবে গাইড? গাইডটা আপনি হাইড করে দিতে পারেন, আর সমস্যা নেই, হাইড করে দিতে পারেন। দু একটা ফাইলের ক্ষেত্রে দেখছিলাম বেশিরভাগই গাইড রাখেনি ফাইলগুলোর ক্ষেত্রে। এখান থেকে আমি লেটারে নিচ্ছি, ইউএসএ পেপার লেটার নিলাম, ওখানে আমরা A4 নিছিলাম। ঠিক প্রিন্টের জন্য, যেহেতু এখানে আমরা RGB কখনোই ব্যবহার করা হয় না, তবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে মাঝে মাঝে RGB প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে। CMYK রেজোলিউশন এটা নিলাম, তাহলে ওকে করলাম। এখন প্রথমত হচ্ছে আমরা রোলার নিয়ে আসি,
এখান থেকে রোলার রোলার নিলাম। ওকে, এখন হচ্ছে ভিতরের দিকে কমানোর বিষয়টা, ভিতরের দিকে যে কমাবো সেই বিষয়টা। তাহলে ঠিক সিমিলার, এখান থেকে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখন এখানে আমরা ভিতরে কতটা কমাবো, রিলেটিভে মার্ক থাকবে এখানে মাইনাস, আগে আমি দেখি এখানেও 1 ইঞ্চি কমানো যেতে পারে। ওকে, কন্ট্রোল সি, এখানেও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, ইঞ্চি, প্রসিড। ওকে, এখানেও 1 ইঞ্চি কমানো যেতে পারে। তাহলে এখানে ক্ষেত্রে আপনার তুলনামূলক বেশি নেওয়া হয়ে থাকে। 1 ইঞ্চি নিলাম, এখানেও 1 ইঞ্চি লেটার হেডের ক্ষেত্রে, তবে ফ্লায়ার বা এগুলার ক্ষেত্রে কিন্তু না। ফ্লায়ারের ক্ষেত্রে আপনি 0.5 পর্যন্ত নিতে পারবেন ফ্লায়ারের ক্ষেত্রে, কিন্তু যদি আমি আপনাদের 0.25 দেখাইছি, তবে ফ্লায়ারের ক্ষেত্রে সেফ জোনটা 0.5ও নেওয়া যেতে পারে। তাহলে এটা নিলাম। এখন হচ্ছে আমি ব্লিড সহ এটা বাড়াবো। যদি আমি ব্লিড সহ এটা বাড়াই তাহলে এখানে আমার কত হবে, এটা আমাকে কে বলবে, আমি নাম ধরে বলতেছি। আচ্ছা তারেক ভাই, আপনি চেষ্টা করেন দেখি, আমি যদি এখন ব্লিড সহ নিতে চাই তাহলে আমি কত বাড়াবো এখানে, ইমেজ থেকে ক্যানভাস সাইজে আমি কত লিখবো এখানে, ব্লিড সহ নিতে যাচ্ছি আমি এখন, তাহলে কত হতে পারে? 1.25 হবে হ্যাঁ, নাকি? 1.25, এটাই। থ্যাংক ইউ সো মাচ। 1.25। তাহলে কেন হচ্ছে, সিম্পল ভাবে আমরা 1 ইঞ্চি কমাইছি, এই জন্য হচ্ছে 1 ইঞ্চি বাড়াইলাম। আর হচ্ছে যেহেতু ব্লিড 0.25 নেই, ওই 25টা হচ্ছে এই 25। থ্যাংক ইউ ভাই। তার হচ্ছে রিলেটিভ মার্ক করা থাকলো, এটা ওকে করলাম। তাহলে আমার এক্সট্রা বাইরের যে ব্লিড আছে সেটা সহ কিন্তু এই যে চলে আসছে। তাহলে এখানেও আমাদের পেজ ক্রিয়েট করা একদিক থেকে ক্লিয়ার। এখন তো এখান থেকে আমি রোলার নিয়ে নিচ্ছি। ফাইবারে বা এই মার্কেট প্লেসগুলোতে এখনো লেটার হেডের চাহিদার দিক থেকে আমি দেখছি লেটার হেডেরও চাহিদা মোটামুটি ভালোই আছে। তাহলে আমাদের পুরো কাজ করা ক্লিয়ার। ঠিক ফটোশপে আমাদের এক্সাম্পল স্বরূপ ব্লিড বা অন্যান্য বিষয়গুলো নিয়ে নিতে হয়। তাহলে ঠিক সিমিলার আপনার ফটোশপের যেভাবে আমরা এদিকে পুরো একটা শেপ নেই, একটা শেপ নেই, স্টক কালার অফ থাক, ঠিক যেভাবে কাজগুলো করি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা লেয়ার ফ্লায়ারের ক্ষেত্রে যেভাবে সাজাইছিলাম ঠিক সিমিলার। এখানে কালারটা বোঝার জন্য আপাতত অন্য কালার রাখি, তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে। কন্ট্রোল টি, এখান থেকে এটা ওকে, এটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, আর ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি আবার। আর এটার থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ, এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং, তারপরে এখান থেকে এখানে আমি কেটে ফেলতেছি। ফেলার পর এটা হচ্ছে আমার ব্লিড, BLEE ডিপ ব্লিড, আর এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড BSCKGROUND ব্যাকগ্রাউন্ড। আগের ব্যাকগ্রাউন্ড আর থাকবে না, এটা ডিলিট। তাহলে ব্যাকগ্রাউন্ডকে একটা গ্রুপ করে ফেলি। ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেটরে যে আমরা ব্লিড নিলাম না ভাই, ইলাস্ট্রেটর ব্লিড এইভাবে নিচে তাপ, এই যে ব্লিড নিয়ে নিছি। এইভাবে তো আলাদা নিলাম না। হ্যাঁ, যেহেতু সফটওয়্যার বেস আলাদা, সফটওয়্যার হিসেবে আলাদা নেওয়া হয়। ইলাস্ট্রেটর বলতে কিভাবে নেওয়ার কথা বলতেছেন আপনি? আমরা যেভাবে নিই সেভাবে। ফটোশপে যেভাবে নিছেন আর কি, এটা আলাদা না। হ্যাঁ, ফটোশপের যে মার্কেট প্লেস গুলো আছে এটা এইভাবেই নিয়ম। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি এইভাবে এক্সট্রা ভাবে ব্লিড না নিলেও হয়। ইলাস্ট্রেটরে যেহেতু ব্লিডের অপশনটা ওরা লিখেই রাখছে যে ব্লিড লিখে রাখছে, যেহেতু ব্লিড এদিক থেকে এটা দেখেন এক্সট্রা ভাবে কিন্তু ব্লিড আছেই অপশনটা। তাহলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এদিকে আলাদাভাবে ব্লিড কিভাবে কেটে নেওয়ার প্রয়োজনটা পড়ে না। অন্যান্য যেগুলো রিসেলেবল মার্কেট প্লেস বা এগুলা থেকে আমি বের করে দেখছি যে ওরা ফটোশপের ক্ষেত্রে নিছে, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এইভাবে ব্লিডটা না নিলেও ফাইলগুলো অ্যাপ্রুভ করানো হচ্ছে। এখন সিমিলার, এখন যেখানে ইচ্ছা আপনারা ডিজাইন করতে পারেন, যেহেতু খুব সিমিলার ডিজাইন। এখন ডিজাইনটা আমি ইলাস্ট্রেটরের ক্ষেত্রেই একটা লেটার হেড ডিজাইন ট্রাই করি। লেটার হেড ডিজাইনের ক্ষেত্রে আমরা কি কি দেখছিলাম, যে ডিজাইন সাধারণত খুবই সিম্পল করা হচ্ছে, আর ফোন নাম্বার বা অন্যান্য বিষয়গুলো এগুলো কিন্তু ছিল, ফোন নাম্বার অন্যান্য বিষয়গুলো ছিল। তাহলে আমি টেক্সটের দিক থেকে লোগো বা এই আইকনগুলা একটু বাইরে রাখবো, কিন্তু যে মেইন টেক্সট সেগুলো সবগুলো আমি এটার ভিতরে রাখার চেষ্টা করব। তবে লোগো বা আইকনগুলো কাজের ক্ষেত্রে বাইরে নিয়ে আসবো, তবে খুব যে বাইরে নিয়ে যাব এমনটা না, যেন 0.5 গ্রিড এমনটা আসে ঠিক তেমন খুব বাইরে নিয়ে যাব না, যেন 0.2
25 এই ব্লিডের খুব যেন বাইরে না যায়। আমার মূলত ভিতরের এই গাইডটা নেয়ার যেটা মেইন কারণ হচ্ছে যেন আমার টেক্সটের যে মিডল বরাবর যে টেক্সটগুলো ছিল, এক্সাম্পল স্বরূপ এখানকার যে মিডল বরাবর যে টেক্সটগুলো ছিল এগুলাকে ফ্লো করা, যেমন পিক্সেল মিডিয়া এটা একটু উপরের দিকে আছে, কিংবা এই দিক থেকে এটা যদি দেখেন বা অন্যান্যগুলোর দিক থেকে, আপনি চাইলে লোগোটা আপনার ডিজাইনের ক্ষেত্রে নিচের দিকেও রাখতে পারবেন। কিছু কিছু ডিজাইনের লোগোটাও উপরে রাখা হয়েছে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে। আমি যে ডিজাইনটা করতেছি এটাতে লোগোটা তুলনামূলক একটু উপরে থাকবে। এখন চাইলে তো এই ধরনের একটা সিম্পল ডিজাইনগুলো করা যেতে পারে, যেহেতু লেটার সিম্পল হয়, উপরে একটা শেপ নিচে একটা শেপ। এই সিম্পল ডিজাইনের মধ্যে আমি যাচ্ছি না, একটু আলাদা ডিজাইনের ক্ষেত্রে যাচ্ছি, খুব যে কঠিন ডিজাইনে যাবো এমনটাও না। চাইলে যেমন এটা প্যান টুল দিয়ে করা হয়েছে, প্যান টুল দিয়ে সেদিন যে ডিজাইনটা করা হলো সিম্পল প্যান টুল ডিজাইন, আর এই ডিজাইনটার মধ্যে কোনো আপনার শেপই নেওয়া হয়নি, সরাসরি ডিজাইনটা করা হয়েছে। জি ভাই। ভাইয়া হ্যাঁ পেন্টুলের মানে পেন্টুলের শেপগুলো একটু দেখাই যাবে, এটা প্যান যদি টুলের শেপ আমার ভাই জন্য একটা ক্লাসে দেখাইছিলাম, সামনের ক্লাসে আরো আসবে। আপনি লাস্ট যে আইডি কার্ডের ডিজাইনটা করছিলাম ওটা একটু আপনি দেখে নেবেন। প্যান টুল দিয়ে একটা শেপ নেওয়া দেখাইছিলাম, সামনে আরো ক্লাসে আরো প্যান টুল নিব। প্যান টুলের শেপ যে কঠিন এমনটা না, খালি নেন, তবে খালি এই পয়েন্টারগুলো বড় করে নেন, তাহলে প্যান টুলের শেপটা অ্যাকচুয়ালি বেশি সুন্দর হয় বা পারফেক্ট হয়। তাহলে সিম্পল হবে। তাহলে আমি আরেকটা কয়েকটা লেটার হেড দেখি এগুলা থেকে। আচ্ছা দেখেন প্রায় সব লেটার হেডই সিম্পল, বা এটার পাঁচ সঙ্গে দুটো ডিজাইন অ্যাড করা হয়েছে। ওকে, তাহলে আমি প্রথমত এখান থেকে একটা শেপ নিচ্ছি যেটা আমার লোগোর জন্য ব্যবহার করতে পারি। এখানে পর্যন্ত নেওয়া যেতে পারে, শেপ নিলাম। এটার একটা আমি কালারের জন্য কালার হান্ট থেকে আপাতত কালারগুলো আনি, বা এখান থেকেও কালারগুলো আনা যেতে পারে। এখান থেকে কালার, আচ্ছা অনেকটা এটার মতো করব, এটা থেকে কালারগুলো নিই। এটা থেকে কালার হান্ট থেকেও কালার নেওয়া যেতে পারে, কিন্তু এটা থেকে আমি কালারগুলো পিক করতেছি যেন ভালো হয় এখান থেকে। আচ্ছা ব্লু কালারগুলো আমি পিক করতেছি, তাহলে এখানকার প্রথমত যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা আমি পিক করতেছি, এটা নিলাম, অনেকটা এটার মধ্যে তৈরি করব। এখানে ক্লিক করলাম, এই কালার কোডটা কপি করলাম, ঠিক সিমিলার এটার ক্ষেত্রে আসলাম, এখানে ধরে কালার কোড আমি এখানে পেস্ট করলাম। ওকে, তাহলে কালার কোডটা এখানে চলে আসছে। এটা এখন সাইড থেকে একটু ছোট করে দিয়ে দিই, এর জন্য ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই পয়েন্টারটাকে সিলেক্ট করলাম এবং শিফট চেপে এটাকে আমি ছোট করে দিচ্ছি, শিফট চেপে এটাকে আমি ছোট করে দিলাম। এরপরে সিমিলার আরেকটা শেপ নিচ্ছি আমি। এখন আপনাদের মতো ডিজাইন করবেন, তবে সিম্পল ডিজাইনটাই সবসময় ব্যবহার করা হয়ে থাকে। এটা এখান থেকে আচ্ছা এখানে পর্যন্ত, যেহেতু ব্লিডের অংশটা কেটে যাবে, ব্লিডের অংশটাকে বাদ দিয়ে এতটুকু রাখতে পারি আমরা। এটাকে এখানে রাখলাম, এটাকে রাখার পর ঠিক অনেকটা এই ডিজাইনটার মতোই করি। হয়ে গেল, যে ডিজাইনটা থেকে কালার নিচ্ছি অনেকটা এই ডিজাইনটার মতোই করি, তবে আমরা গ্যাপ রাখবো বিষয়টা। আসলাম, এখান থেকে আমি একটা লাইন টুল নিচ্ছি, এটা এখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইলাম। ঘোরানোর পরে এটাকে এই জায়গায় রাখতেছি, আরেকটা কপি করে এই জায়গায় রাখতেছি। এখন সবগুলাকে ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার টুল নিয়ে শিফট চেপে এম, শেপ বিল্ডার টুলের শর্টকাট, জাস্ট একটা করে ক্লিক করতেছি। ক্লিক করলে কি থাকবে? আচ্ছা শেপ বিল্ডার টুল না দিয়ে পাথফাইন্ডার দিয়ে করি। সবগুলোকে সিলেক্ট করে উইন্ডো থেকে পাথফাইন্ডার কোথায় আছে, পাথফাইন্ডার অলরেডি আছে, এখান থেকে আমি ইউনিট করে দিলাম। তাহলে এখন আমি এখান থেকে আনগ্রুপ করলাম, এখান থেকে আনগ্রুপ, তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এটা থেকে আসছে এ পাশে, এটা ডিলিট করে দিলাম। এটাকে আমি একটু ফাঁকা করে নিই, একটু ফাঁকা করে নিলাম। হ্যাঁ বলেন। শেপ বিল্ডার দিয়েও তো হইতো, ওই যে লাইনগুলো সিলেক্ট করে দিলেন। শেপ বিল্ডার দিয়ে হইতো, এখন আপনাদের যাদের যেটা সুবিধা লাগে সেটা দিয়ে করেন। একটা কাজ অনেক ভাবে করা যায়, যাকে যেভাবে সুবিধা লাগে করেন, কোনো সমস্যা নেই। শেপ বিল্ডার দিয়েও করা যেত। ভাইয়া হ্যাঁ আমি একটু বুঝি নাই ভাইয়া, এটা একটু যদি আরেকটু পরে দেখাই। আচ্ছা আচ্ছা, আমি ব্যাক যাচ্ছি।
সেটা ব্যাক গেলাম। দেখেন এখানে শেপ কাটার বিষয়টা আমরা জানি, শেপ বিল্ডার দিয়েও শেপ কাটা যায়, পাথফাইন্ডার টুল দিয়েও শেপ কাটা যায়। এখন শেপ কাটবো কিভাবে? যেমন এখানে আমি এটা লাইন টুল নিছি, এই লাইন টুলের এটার অন্তর্ভুক্ত করে আমি কাটবো। এটা একটা পারফেক্ট একটা নিচে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল শিফট চেপে এটা ঘুরাইলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা ঘুরাই নিচ্ছি, ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেন ডিজাইনটা আমার ভালো আসে। এই লাইনটাকে আমি এটার উপরে রাখলাম, আমি যতটা লাইন রাখতে যাচ্ছেন আপনি সেই হিসাবে এটা রাখেন, এটা এখানে রাখলাম। আর অনুমান স্বরূপ আপনার ডিজাইন অনুযায়ী এখানে আরেকটা কপি করে নিচ্ছি। তাহলে এখানে এটা পুরো ডিজাইনটা এখান থেকে এটা কপি করলাম। আর কপি করার পর শেপ বিল্ডার টুলের এখানে প্রত্যেকটা এক একটা অপশন এক এক ভাবে কাজ করে, এটা আপনাদের বলছিলাম। তারপরে এই যে এখানে অপশনটা আছে এটা হচ্ছে ডিভাইড। এই ডিভাইড কি করে? প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা অংশে ভাগ করে, যেমন এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা অংশ, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগে ভাগ করে দেয়। তাহলে ডিভাইড থেকে সেখানে একটা ক্লিক করলাম, তাহলে প্রত্যেকটা অংশকে সে আলাদা আলাদা করে ভাগ করে ফেলছে। এখন রাইট বাটন ক্লিক করে যখন আনগ্রুপ করব তখন এটা প্রত্যেকটাকে আপনি আলাদাভাবে সরাইতে পারবেন। জি ভাই, বুঝছি ভাই। ওকে ঠিক আছে, এখান থেকে এটা ডিলিট করলাম, এটাকে আমি একটু ফাঁকা করেছি, শিফট চেপে একবার ক্লিক করছি। তাহলে এটাকে ঠিক সিমিলার এবার অল্টার চেপে এটাকে ক্লিক করে এখানে লাগাই দিচ্ছি, আমি একেবারে বরাবর রাখতেছি। ওকে বরাবর, ঠিক আবার শিফট চেপে এটাকে একবার ক্লিক করলাম, তাহলে এখানকার যে গ্যাপ, এখানকার গ্যাপটা সমান হয়ে গেছে। তাহলে এদিক থেকে দুই দিক থেকে সিমিলার গ্যাপ হয়ে গেছে। আসলে ডিজাইনটা সরাসরি আমি আইডিয়া করিনি, বা আপনাদের এখানে সরাসরি ডিজাইনটা ক্রিয়েট করতেছে, এই জন্য যে গ্যাপগুলো বা কোনটার দিকটা আমি পার্সোনালি এই দিক থেকে এটা প্র্যাকটিস করা হয়নি। তাহলে এখানে একটা গ্যাপ নিলাম, এখানে একটা গ্যাপ নিলাম, এখানকার গ্যাপটা আসলে পারফেক্ট হয়নি। তাহলে অন্যভাবে একটা করা যায়, অন্যভাবে একটা কাজটা করি, তাহলে কাজটা আরো পারফেক্ট হবে, তাহলে গ্যাপগুলো সমান হবে। আমি এটাকে পুরাটাকে বাড়ায় দিচ্ছি, অন্যভাবে করতেছি, আসলে কাজটা এখানে ততটা পারফেক্ট হয়নি। অন্যভাবে একটু করি, তাহলে কাজটা আরো পারফেক্ট হবে। ঠিক আমি পুরাটাকে বাড়ায় নিলাম, এবার সেটা বাড়ায় নিলাম। ঠিক এটা ব্যাকগ্রাউন্ডে যে এক্সট্রা অংশটা আছে, এটা এক্সট্রা অংশটা আমরা কেটে ফেলতে পারি, কন্ট্রোলটা 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আনলক করলাম, এটাকে ধরলাম, শেপ বিল্ডার টুলে আসলাম, অল্টার চেপে এটাকে মাইনাস করলাম। আসলে আরেকভাবে করলে এটা আরো বেশি পারফেক্ট হতো। ঠিক আগে যেভাবে আমি কোণ ধরে কমাইছিলাম, আসলে কোণ ধরে কমানোর তুলনায় এভাবে কমানোটা বেশি পারফেক্ট। এইভাবে কেটে কেটে কাজটা করলে বেশি পারফেক্ট হয়। তাহলে এখানে শিফট ধরে এখানে একটা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা নিয়ে নিলাম, তারপরে আচ্ছা এটা এখানে আপাতত পারফেক্ট চলবে। দুটাকে সিলেক্ট করলাম, ঠিক সিমিলার, এখানে ক্লিক করে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। কোথাও মিসিং গেছে, গাইডলাইনটা আমি দেখে নিয়েছি সময়। এটাকে আর এটাকে ধরলাম, এই দুটাকে ধরে ডিভাইড, এক্সট্রা পাথটাকে আনগ্রুপ করে, এক্সট্রা যেটা আছে এটাকে ডিলিট, আর এখান থেকে সরাচ্ছে, আগের বার সরানোটা ততটা পারফেক্ট হয়নি। এখান থেকে ধরে আমি শিফট চেপে একটা ক্লিক দিচ্ছি, একবার টানতেছি, তাহলে এই পাশে এটা গেল। এবং এটাকে এবার ধরে যদি আমি এখান থেকে এপাশ থেকে ছোট করব, কি এপাশ থেকে ছোট না করে আমরা আবার লাইন দিয়েই কাটি, যেন কাজটা পারফেক্ট হয়। এখান থেকে এটা নিচ্ছি, তাহলে এটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে শিফট চেপে সিলেক্ট করলাম, তারপর আবার ডিভাইডার দিয়ে কেটে দিলাম, তারপর আবার আনগ্রুপ এবং নিচের অংশটাকে আমি কেটে দিচ্ছি। তাহলে এবার আমি আগেরবার কেন করলাম, যেমন আগেরবার কিন্তু এখানে আসার পর এই গ্যাপটা কম বেশি হয়ে গেছিল, এবার গ্যাপটা কিন্তু পারফেক্ট আছে। এই ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যে কোনটাতে ডিজাইনটা আপনার পারফেক্ট হতে পারে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তাহলে এই পাশে এটা এই দিক থেকে পারফেক্ট আছে। এখন ঠিক সিমিলার লাইন টুল নিয়ে এখানে একটা লাইন নেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আরেকটা লাইন আরেকটু এদিকে সরাই দিলাম। এখন ডিজাইন তো আপনার নিজের উপর নির্ভর করবে। এখান থেকে একটু শুধু আমি দেখি ডিজাইনটা কিভাবে করলে ভালো হতে পারে, আইডিয়া একটু শুধু নেই।
ওকে, ঠিক আছে, আমি এটা তিনটাকে নিলাম, ঠিক এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। এখন আনগ্রুপ করার পর এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আর এটাকে অল্টার চেপে একটা কপি করে এটা ঠিক বরাবর রাখলাম। ঠিক বরাবর রাখলাম, রাখার পরে এটাকেও শিফট চেপে একবার অ্যারো কি, শিফট চেপে একবার অ্যারো কি চাপতেছে, তাহলে এই গ্যাপ সমান হয়ে গেল। আর এখানে একটা কাজ করে আরেকটা করা যায়, যে এটার গ্যাপগুলো সবগুলো সমান করার জন্য সবগুলোকে ধরে ডিভাইডও করা যেতে পারে, সেক্ষেত্রেও গ্যাপটা সমান হয়ে আসবে। তাহলে কোনোটার গ্যাপ বেশি কোনোটার কম, এই বিষয়টা আমরা সমস্যাটার সমাধান করে ফেলতে পারি। এটাকে এক্সট্রা ভাবে কেটে নিই, তারপর শেপ বিল্ডার টুল দিয়ে কাটি, এবার অল্টার চেপে কেটে দিলাম আর এটাকে বাদ দিলাম। তাহলে এই সবগুলাকে ধরলাম, যে গ্যাপগুলো কারো কম আছে কারো বেশি আছে, গ্যাপগুলো যেন সমান থাকে, সবগুলাকে ধরে এখানে অ্যালাইন টু সিলেকশন, আর এখান থেকে আমি একটু শুধু সবগুলাকে ধরলাম, ডিভাইডটা পারফেক্ট ভাবে হচ্ছে না। ডিভাইডটা দেওয়া যাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউট দেওয়া যাচ্ছে, ডিস্ট্রিবিউটটা পারফেক্ট ভাবে হচ্ছে না। তাহলে আপাতত অন্য আরেকভাবে করি, ঠিক সিমিলার এটাকেও আমি এটা একেবারে সমানভাবে এখানে কাছে দিয়ে দিলাম, অন্যভাবে করি, কিন্তু এটা হচ্ছে না কেন আমি আপাতত বলতে পারতেছি না, পার্সোনালি একটু দেখতে হবে। এটাকে এটার সাথে আমি রাখলাম, শিফট চেপে একটা অ্যারো কি, তাহলে ওটার সমানই গ্যাপগুলো হয়ে যাবে। শিফট চেপে একটা অ্যারো কি দিলাম, তাহলে এখানকার দেখেন প্রত্যেকটা গ্যাপই এখন সমান। আর এটাকে আমরা এক্সটার্নাল ভাবে কিছু অংশ বাড়ায় নিতে পারি, আবার শিফট এগুলো সবগুলোকে ধরে মুভ করে আমি নিচের দিকে নিয়ে আসতেছি, এগুলোকে একেবারে মিলাই নিলাম। এক্সট্রা ভাবে কাটাটা একটু আলাদা ভাবে কেটে ফেলছি আমি। এখন এখানে যে এক্সট্রা অংশগুলো আছে এগুলো যদি আমরা টানি, তাহলে এই পাশের গুলো সহ কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায়, এই পাশের ডিজাইনটা সহ চেঞ্জ হয়ে যায়। এজন্য আমি এটা অল্টার চেপে এখানে কপি করলাম, আর এই দুটাকে আমি যতটুকু প্রয়োজন শেষ পর্যন্ত এটা নিচ্ছি, আমি এটা শেষ পর্যন্ত নিলাম এবং দুটাকে আমি একসাথে ইউনিট করে দিচ্ছি। আজকে হয়তো ততটা বুঝাইতে পারতেছি না, আমি বুঝতেছি বিষয়টা। এটাকে নিলাম, এটাকে অল্টার চেপে বাইরে পর্যন্ত নিয়ে নিলাম, এই দুটাকে ধরে এখান থেকে ইউনিট করে দিলাম। গ্যাপটা তখন ডিস্ট্রিবিউট দেওয়া হয়নি, কিন্তু অন্যভাবে গ্যাপটা কিন্তু সমানভাবে করে ফেলছি। এখন আপনার যদি অনেকগুলো নিয়ম জানা থাকে সেক্ষেত্রে একটা সুবিধা থাকে যে কোনো একটা ভাবে করলে হয়ে গেল, যে কোনো একভাবে করলে হয়ে যায়। তাহলে এই পুরাগুলোকে আমি এখন কালার অ্যাপ্লাই করি, আর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু চলে গেছে ব্যাকগ্রাউন্ডটা একটা নিয়ে নিই। এটাকে একবারে পিছনে করে দিচ্ছি, কালার দিচ্ছি এটা হোয়াইট, ওকে এটা লক করে দিলাম। এবার কালারগুলো ঠিক ওখানে যে কালারগুলো এক্সট্রা ভাবে দেওয়া হয়েছিল ওই কালারগুলো ক্লিক করে দিই, এদিক থেকে কালার নেওয়া যেতে পারে, যেমন এই কালার আর এই কালারটা আমরা একই কালার দুইবার করে দিব। এখানে এই কালার নিলাম, ক্লিক রাইট বাটন ক্লিক করে কপি করলাম, তারপরে এই শেপকে সিলেক্ট করে এখানে এই কালার কোডটা পেস্ট, ওকে তাহলে এখানে একটা পারফেক্ট কালার চলে আসছে। তারপরে এটার ক্ষেত্রেও সেম, এটা ক্রস করলাম, এই যে পরের যে কালারটা আছে এটাকে ধরে এটা ক্লিক করলাম, কালার কোড কপি করলাম, আর এই শেপটার ক্ষেত্রে ওই কালারটা দিচ্ছি আমি, ক্লিক করলাম ওকে, আর এই কালারটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এটার কালারটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সিম্পল ডিজাইনের দিক থেকে একটা, কারণ ডিজাইন নিয়ে আমি ততটা আইডিয়া করিনি, সরাসরি আপনাদের এখানে ডিজাইনটা করা হচ্ছে এই জন্য। ওকে, এবার হচ্ছে লোগোর যে বিষয়টা, আমি এখানে যে হিসাবে আইডিয়াটা করছি আসলে এটা ডিজাইন, এই জায়গায় আমি লোগো রাখবো আর নিচের জায়গায় আমি ফোন নাম্বার বা এই ইনফরমেশনগুলো রাখার জন্য রাখছি, আর নিচে এই জায়গায় বাকি বাদ অন্যান্য টেক্সটগুলো আমি লোগোর জন্য একটা জায়গা তৈরি করে ফেলি। এগুলোকে সবগুলোকে ধরে আমি একটা গ্রুপ করলাম, এই সবগুলোকে ধরে একটা গ্রুপ করে ফেললাম,
আরেকটা হচ্ছে লোগো। লোগো আপাতত আমি তৈরি না করে ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসি। আপাতত এই লোগোটাই নিচ্ছি আমি। এখান থেকে ক্লিক করে ইপিএস, যেহেতু ইলাস্ট্রেটর করতেছি ইপিএস আর ফটোশপে করলে পিএসডি নিলাম, ডাউনলোড করে ডেস্কটপে রাখলাম। তারপর এই ফাইলটাকে নিয়ে ইলাস্ট্রেটরে, আর এটাকে আমি ছোট করে নিই, আর এখান থেকে এমবেডেড। এখন লোগোর কালার একটা দুপাশে দুই কালার রাখি। এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটার কালারটা দিয়ে এটা, আর গ্রুপ সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করলাম, আর এটার কালারটা রাখি এটা। তাহলে লোগোর কালারের সাথে আমরা ডিজাইনটা করছি অনেকটা এমনটাই দাঁড়াচ্ছে। এদিকে গাইডটা মূলত এদিকে টেক্সটগুলো মেইনলি দেখার জন্য, এটা এদিকে রাখলাম। এখন লোগোর নিচের দিকে একটা নাম দিয়ে দিই, টেক্সটে আসলাম, টেক্সটের নাম লোগোর নাম দিয়ে দেয়। এখন ফন্ট ব্যবহার করতেছি মনসেরাট বা লেটো, যেটা আপনার ভালো লাগে। আচ্ছা, ওপেন সেন্স দিই, ওপেন সেন্স রাখলাম। ওপেন সেন্স থেকে এটা যেহেতু টাইটেল সেহেতু এটা বোল্ড রাখলাম। আর এটার ক্ষেত্রে আমরা চাইলে এখানের মধ্যে এই ব্লু কালারটা ভালো লাগবে, লোগোর কালারটা আপনি ব্যবহার করতে পারেন। ডার্ক কালারটা ভালো হবে না, লাইট কালারটা, এটা ব্ল্যাকই ভালো ছিল। সরাসরি যেহেতু এটা ব্ল্যাক আছে, খুব ব্ল্যাক দিচ্ছি না, 3A 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 এই ব্ল্যাক কালারটা আপনি ব্যবহার করতে পারেন। এটাও বেশি ব্ল্যাক রাখাটা প্রয়োজন। আর এর দুটাকে এখন ধরে অ্যালাইন থেকে, এখান থেকে হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, এটা একেবারে মিডল অ্যালাইন করে নিলাম। তাহলে এটা আমাদের লোগো হয়ে গেছে। লোগোর জন্য এখানে টেক্সট যদি আসি, কন্ট্রোল টি বা প্রপার্টিস থেকে এটা মিডল অ্যালাইন হবে, এটাকে আর এটাকে ধরে মিডল লাইন করলাম। এখন লোগোর নিচে একটা ট্যাগ লাইন থাকে, অল্টার চেপে এটা একটা কপি নিলাম, সাথে শিফট চাপলাম, এবার ট্যাগ লাইনটা দিয়ে দিই, TAG ট্যাগ লাইন, LINE ট্যাগ লাইন। এটার সাইজ রাখতেছি আমি 8, আচ্ছা 8 করা যেতে পারে। আর এটাকে বোল্ড থেকে এটা আমি রেগুলার করতেছি, রেগুলার, এবং এটাকে আরেকটু উপরে উঠাই দিলাম। এখন সবগুলাকে ধরে এই তিনটাকে ধরে অ্যালাইন, তিনটাকে ধরে অ্যালাইন, এবং এটাকে আমি একটা গ্রুপ করে দিলাম। তাহলে লোগোর দিক থেকে এটা আমাদের এখানে কাজ শেষ, লোগোর দিক থেকে। এবং এটার সাথে এবার আমি অ্যালাইন করি, ঠিক একটা শেপ নিচ্ছি, এখান থেকে শেপটা নিলাম, আর এখান থেকে এই শেপটা নিলাম। আমি এটা বরাবর মিডল লাইন করতে যাচ্ছি। আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে ওই যে অনুযায়ী প্রয়োজন সেই হিসাবে নিয়ে নেবেন। এটা একটু ব্যাগে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ধরলাম, আর বাকিবার যে লোগোগুলো আছে সেটাকে ধরলাম, ধরার পরে আনগ্রুপ করে নিচ্ছি। ওকে, এটা সিলেক্ট আছে, কন্ট্রোল চেপে চেপে আমি সিলেক্টটা করতেছি। এটা সিলেক্ট করলাম, এটা আর এটা, এখান থেকে এটার মিডল লাইন কার সাথে করব, শেপের সাথে করব। শেপটাকে একটা ক্লিক দিলাম, এখানে মিডল লাইন করলাম। তাহলে এখান থেকে এটা মিডল লাইন হয়ে গেল। এই শেপটার প্রয়োজন নেই, এই শেপটা ডিলিট করে দিলাম শুধু মিডল লাইনটা করার জন্য। তাহলে একদিক থেকে লোগো হয়ে গেল। এবার টেক্সটের বিষয়টা আসি। এখানে টেক্সটের বিষয় হচ্ছে প্রথমত, যেমন অন্যান্য ডিজাইনগুলোর ক্ষেত্রে দেখেন যে এখানে প্রথমত ডিয়ার বা নাম দিয়ে শুরু করা হচ্ছে, ঠিক সিমিলার ভাবে আমরাও শুরু করি। এই টেক্সটগুলোর ক্ষেত্রে আপনি 10 পিটি ব্যবহার করতে পারেন, এগুলোর ক্ষেত্রে 10 পিটি ব্যবহার করতে পারেন। ওপেন সেন্সে দিচ্ছি, এটা হচ্ছে 10 পিটি। এখন যাকে চিঠিটা লেখা হচ্ছে, তাহলে ডিআর, এটা রেগুলার না রেখে যাকে করতে হচ্ছে এটা আমি একটু বোল্ড করে দিই, তাহলে আরেকটু হাইলাইট হবে যাকে লিখতে যাচ্ছে। আর এটা টেক্সট অ্যালাইন হবে এই পাশ থেকে, যেহেতু এই পাশ থেকে করতেছে এই জন্য এটা টেক্সট অ্যালাইনটা হবে এই পাশ থেকে।
তো ডিয়ার লেখেন, ডিয়ার এর পরে কমা জন স্মিথ এক্সাম্পল হিসেবে নাম দিয়ে দেন। তারপর হচ্ছে এটা যেহেতু নাম, এটাও 12 পিটি রাখা যেতে পারে যেহেতু এটা নাম। ভাইয়া হ্যাঁ বলেন। স্পেলিংটা একটু ভুল আছে। আচ্ছা, ডিয়ার ডি ডি ই আর, এ আর তাহলে ডি ই ই এ এ আর। আর ওকে, ডিয়ার জন স্মিথ রাখলাম। আর এটার ফন্ট সাইজ 12। আর এদিকের বাকি অপশনগুলো ঠিকঠাক আছে কিনা আমি সেটাও দেখে নিই। উইন্ডো থেকে টেক্সট, টেক্সট থেকে হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, এগুলো সব 00 আছে, এক্সট্রা ভাবে কোনো কিছু নাই। তাহলে এই দিক থেকে এটা পারফেক্ট। ওকে, 00 প্যারাগ্রাফ। আর ক্যারেক্টারের দিক থেকে এলে 100% 0%, এইটা বাড়ানো আছে, সেটা বলে নিজের দিকে আছে, এটা আমি অটো করে দিচ্ছি, অটো। আবার নেই, একটু ফাঁকাটা বেশি হয়ে গেছে, এইবার ঠিকঠাক আছে। দেখতেছিলাম যে নিচে একটু বাড়ানো আছে মনে হচ্ছিল, যে জন স্মিথ, দেয়ার জন স্মিথ। এবার দেখেন এটা যখন সিলেক্ট করতেছি এটা কিন্তু পুরো জায়গাটা টেক্সটের মধ্যে নিছে, কিন্তু এটা যখন সিলেক্ট করতেছি এর নিচে কিন্তু এক্সট্রা জায়গা নিছে। আমি তখনই বুঝে গেছি যে এখানে সেটিং এর সমস্যা আছে। এখানে যখন ক্লিক করতেছি এখন এটা পারফেক্ট। ডিয়ার জন স্মিথ নিলাম, এটা হচ্ছে এই গাইডের সাথে আমি অ্যালাইন করে নিচ্ছি, পরেও আমরা অ্যালাইন করতে পারি, আপনি গাইডের সাথে অ্যালাইন করে নিচ্ছি আমি। ডিয়ার জন স্মিথ লিখলাম, এটা ঠিক এটার একটা আপনার ট্যাগ লাইন থাকে। এখন ইনি যে হয়, এখন যদি ম্যানেজার হয় বা ডিজাইনার হয়, ক্রিয়েটিভ ম্যানেজার দিলাম, এম এ ম্যানেজার কি এম এ হয় না এন ই হয়? এম এ ভাইয়া। এন এ ক্রিয়েটিভ ম্যানেজার। এটার ক্ষেত্রে ফন্টটা একটু ছোট হয়ে থাকে, 10 রাখতে পারেন। আর এটার কালারটা আমি রেগুলার রাখলাম, ক্রিয়েটিভ ম্যানেজার। তারপরে সাধারণত কোম্পানির নাম হয়ে থাকে, তাহলে আমি পুরাটাকে এটাকে ধরে অল্টার চেপে একটা সাইড থেকে কপি করে নিলাম। এখানে আপনি আপনার কোম্পানির নামটা দিয়ে দেন। এখন যদি গ্লোবাল বিআর এন্টি ব্যান্ড কোম্পানি একটা আমি অনুমান করে দিয়ে দিলাম। এখন আপনার এই কোম্পানিটা কি বিষয়ে বা কোথায় আছে, ইউএসএ। ওকে পারফেক্ট, এই দিক থেকে এটা গেল। তারপরে সাইডে যদি আরো কোনো একটা টেক্সট আপনি অ্যাড করতে চান আপনার কোম্পানি সম্পর্কে আপনি অ্যাড করতে পারেন, আমি একটা এমনি রাখলাম অ্যাড করার জন্য। এখন এগুলোকে সবগুলাকে ধরে কিংবা এটাকে আমি ধরে অল্টার চেপে এসে একটা কপি করলাম। এখানে আমি এবার ডেট লিখবো, তাহলে ডেট ডিএটি ডেট। ডেটের ক্ষেত্রে প্রথমে সাধারণত ওরা মান্থ ব্যবহার করে, তাহলে এখানে মান্থ, এম তো হচ্ছে মান্থ, স্ল্যাশ দিলাম, দিতে হচ্ছে ডেট, ওয়াই তে হচ্ছে ইয়ার। এটা শিফট চেপে শেপ জোনের ভিতরেই নিয়ে নিলাম। পরে অ্যালাইনগুলো করতেছি, আপাতত রাখলাম, এটা সেভ জোনের ভিতরে নিয়ে নিলাম। এখন হচ্ছে নিচের যে টেক্সটগুলো থাকে সেটা, এই যে নিচের যে টেক্সটগুলো আছে সেটা, নিচের টেক্সটের জন্য আমরা অবশ্যই মাস্ট বি টেক্সট বক্স নিয়ে কাজ করব, মাস্ট বি টেক্সট বক্স। আর চাইলে এগুলো একসঙ্গেও লিখতে পারেন, আমি এগুলো আলাদা আলাদা করে লিখছি, আপনারা চাইলে একসাথেও লিখতে পারেন, আলাদা চাইলে একসাথেও লেখা যেতে পারে। টেক্সট বক্সে আসলাম, সিম্পল। এখন এই গাইড থেকে শুরু করে এই গাইড পর্যন্ত, এই গাইড থেকে শুরু করে এই গাইড পর্যন্ত আমি একেবারে মিলাই নিলাম, এখান থেকে এখানে গাইড পর্যন্ত পুরো একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। অলরেডি অনেকগুলো টেক্সট আসছে, আসলে এটা ইংলিশ ভার্সন না, যে টেক্সটগুলো দেখেন এটা কিন্তু ইংরেজি টেক্সট না, এই জন্য এই টেক্সটগুলো আমি রাখতেছি না, আমি লরেন্স হোম থেকে ইংরেজি টেক্সট নিয়ে আসতেছি। গ্রাফিক ডিজাইন আসলাম, লরেন্স হোম। উপরের দিকে দেখেন অনেকগুলো ভাষা দেয়া আছে, অনেকগুলো ভাষা দেয়া আছে, তাহলে ইংরেজি যদি কাজ করতে ইংরেজি সিলেক্ট করে রাখেন, অলরেডি ইংরেজি ছিল, তাহলে এখানে আমি টেক্সটগুলো নিয়ে আসি, টেক্সট নিয়ে আসলাম। ওকে পেস্ট, আরো কিছু টেক্সট নিয়ে আসি, পেস্ট, আবার পুরোটা কপি করে এটাই আবার পেস্ট করে দিচ্ছি। ওকে পেস্ট করলাম।
এখন এখানে যে টেক্সটের যে আছে এখানে ফাঁকার বিষয়টা, এইখানে কিন্তু আমরা একটু ফাঁকা রাখতে পারি। এখানে আপনারা 15 থেকে 17 বা 18 পর্যন্ত ফাঁকা রাখতে পারেন। আচ্ছা 17 দেই, ওকে। আচ্ছা 17 মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, 16। এগুলোর ক্ষেত্রে এই ফাঁকাটা রাখতে পারেন। এখানে ফন্ট সাইজ 10ই হচ্ছে পারফেক্ট, এই কাজের জন্য 10ই ফন্ট সাইজ পারফেক্ট। এবং এইগুলা দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে প্যারা প্যারা আকারে রাখা হয়েছে। যে কয়েকটা আমি ডিজাইন দেখালাম, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা করে রাখা হয়েছে। এখানে 3টা 4টা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মতো করে প্যারা করে নিতে পারেন। তাহলে আমি এখান থেকে প্রথমে একটা প্যারা তৈরি করে জাস্ট একটা ইন্টার প্রেস করলাম, জাস্ট অনলি একটা ইন্টার। এখান থেকে একটা তৈরি করতে পারি আমরা, এখান থেকে একটা তৈরি করলাম। আর এদিকে এত টেক্সটের প্রয়োজন নাই, এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম আমি। তাহলে এখান থেকে আমি একটা প্যারা তৈরি করলাম। আপনাদের কাজের সুবিধার্থে যেভাবে প্যারার প্রয়োজন সেই হিসাবে আপনি প্যারা করে নিতে পারেন। আর টেক্সট বক্স যেহেতু এত বড় প্রয়োজন নেই, টেক্সট বক্সটা টেক্সট টুল থেকে ছোট করব। টেক্সট বক্সে আসলাম, এখান থেকে আপনি টেক্সট বক্সটা ছোট করতে পারেন, বা এখান থেকে সরাসরি ছোট করলে চেঞ্জ হচ্ছে। দেখেন এখান থেকে টেক্সটের কোনো পরিবর্তন নাই, তাহলে এখান থেকে করতে পারি। আর ফটোশপের ক্ষেত্রে এখান থেকে করলে কিন্তু টেক্সট বক্সের পরিবর্তন হতো। তারপরে এটা হচ্ছে জাস্টিফাই করে নিতে পারি। টেক্সট টুলে আসলাম, টেক্সটটা সিলেক্ট করলাম, এখান থেকে প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই, যে আমি এ পাশ থেকে জাস্টিফাইটা করলাম। এ পাশ থেকে জাস্টিফাই করলে এ পাশে হচ্ছে, জাস্টিফাইটা এ পাশ থেকে করলাম। যেহেতু টেক্সট এ পাশ থেকে লিখবে, আমি এ পাশ থেকে এটা জাস্টিফাই করে নিলাম। ওকে, জাস্টিফাই। ঠিক অন্যান্য আর কি বিষয় বাকি থাকলো, নিচের দিকে নাম, তারপর হচ্ছে সিগনেচার এটা। তাহলে নামটাও লিখে ফেলি, বা এখান থেকে আমি যার সিগনেচার থাকবে এই নামটাই আমি কপি করে নিয়ে আসলাম, অত লিখতে গেলে সময় লাগবে। এটা আমি এখান থেকে কপি করলাম, আর তার সাথে দুটাই কপি করি কেননা দুটাই দরকার। শিফট চেপে কপি করলাম। কপি করার পর তাহলে শুধুমাত্র হচ্ছে যাকে লিখবে তার নাম তো লিখবে না, যে লিখছে। তাহলে এখানে আরেকটা নাম দিয়ে দেন, জেমস স্মিথ। জেমস স্মিথ লিখতেছে, এ হচ্ছে শুধুমাত্র ম্যানেজার। জেমস স্মিথ যাকে চিঠি লিখতেছে। এই দুটোকে ধরে অ্যালাইন করে দিই, অ্যালাইন টু সিলেকশন এই পাশ থেকে দিয়ে দিই। এই দুটাকে এখন গাইড বরাবর, ওকে পারফেক্ট। আর উপরে হচ্ছে একটা সিগনেচার। এটার জন্য জন স্মিথ আমি কপি করে শুধুমাত্র জন স্মিথকে ধরে অল্টার চেপে এখানে একটা কপি করলাম, সাথে শিফট চাপছি। এখন এখানে সিগনেচারের মতো একটা ফন্ট আপনি দিয়ে দেন। এটা হতে পারে সিগনেচারের মতো ফন্ট, সিগনেচার যেমনটা হয় সিগনেচারের মতো ফন্ট দিতে পারেন। আর এটা আমি বোল্ড করতেছি না, এটা মাত্র শুধুমাত্র একটাই আছে বোল্ড। এখানে এই সিগনেচারটা বোল্ডের জন্য ততটা ভালো লাগতেছে না, চিকন সিগনেচারটা বেশি ভালো মানাবে এটাতে। এটা কি ঠিক আছে? সরাসরি ওইটার অপশনটা নাই, তাহলে এখানে একটা সিগনেচার। তাহলে এখন কি বিষয়গুলো আর আমাদের বাকি আছে? তাহলে একটা জিনিস হচ্ছে নিচের দিকে আমাদের যে শেপের ডিজাইন, নিচের দিকে কিছুটা শেপের ডিজাইন রাখতে পারি। আর হচ্ছে ফোন নাম্বার, ইমেল, এই বিষয়গুলো বাকি আছে। তাহলে ফোন নাম্বার, ইমেল এই বিষয়গুলো এই জায়গাটা আমি রাখছি, ফোন নাম্বার, ইমেল বা এই বিষয়গুলো দেখানোর জন্য। তাহলে একটা আমি রাখি, একটা হচ্ছে ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট। তাহলে সেই আইকনগুলো আমরা ডাউনলোড করে নিয়ে আসি। এখানে আসলাম, সার্চ করতেছি ফোন, PHONE ফোন। এখন যে ধরনের আইকন ব্যবহার করবেন, যদি লাইন বেস ব্যবহার করেন লাইন বেস, আমি লাইন বেস ব্যবহার করতে চাচ্ছি না। আচ্ছা ফোন নাম্বার নিলাম, তারপর হচ্ছে ইমেল, যেহেতু স্ট্রোক কালার নেইনি সেহেতু স্ট্রোক কালার ছাড়াই ইমেল নিব। এটার সাথে কোন আইকনটা যাচ্ছে, আচ্ছা এটা যেতে পারে, ইমেল নিলাম। আরেকটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটের যেহেতু এবিএক্স থেকে আপনি একটা আইকন নিয়ে নিতে পারেন, তাহলে এটাই নিই, কারণ এটা সবগুলাই ফিল আকারে থাকলো। আরেকটা হচ্ছে লোকেশন, লোকেশনে যেহেতু ফিল কালার নিছি, এটাও ফিল কালার,
এটা নিতে পারি। সবগুলো আইকন নেওয়া হয়ে গেছে। ডাউনলোড হচ্ছে ইপিএস ফ্রি ডাউনলোড, ডেস্কটপে রাখতেছি। ওকে, ওপেন করলাম। সব আইকনগুলো ধরে একবারে নিয়ে যাই। সব আইকন ধরলাম, ইলাস্ট্রেটরে আনলাম, নিয়ে আসলাম। ওকে, আইকনগুলো চলে আসছে। একবার এগুলো ছোট করে নিই, তাহলে পরে আর ছোট করতে হবে না, যেহেতু সিলেক্ট করা আছে। বাইরে রাখলাম, আরো ছোট করি। ওকে, আর এমবেড করলাম। আর কালারের বিষয়টা, এগুলার ক্ষেত্রে কালার যেগুলো ছড়ানো, এগুলার ক্ষেত্রে কালার দিতে অসুবিধা হয়। যেমন এটা কয়েকটা ছড়ানো, এগুলার ক্ষেত্রে দেখবেন যে কালার দিতে অসুবিধা হয়। এখানকার এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছি, এটার অসুবিধা হয়নি। এটা নিলাম। ওকে, কালার নিতে এটা অসুবিধা করেনি। মাঝে সাথে কালার নিতে অসুবিধা করে, সেক্ষেত্রে গ্রুপ সিলেকশন টুল দিয়ে আপনারা কালারগুলো নিতে পারেন। তাহলে এগুলো আইকনগুলো চলে আসছে। যেহেতু এগুলা ব্ল্যাক কালারের আইকন কিংবা এই ডার্ক কালারের আইকনটা আমরা রাখতে পারি। সবগুলো সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এটা দিলাম। হোয়াইটের কালারের মধ্যে এই কালারটা ভালো মানাইতে পারে। তাহলে প্রথমেই রাখি ফোন নাম্বার, তারপর রাখতে পারি মেসেজ। আচ্ছা, একটা করি, বাকিগুলো তখন এইভাবে করে ফেলবো। ফোন নাম্বারকে একটু ছোট করে দিলাম। এখন একটা টেক্সট নেন। এটার ক্ষেত্রে আপনি 8 কিংবা 7 ব্যবহার করতে পারেন। একটা টেক্সট নিচ্ছি, এটা আইকনটা সেই হিসাবে আরেকটু ছোট হলে ভালো হয়। আচ্ছা, আইকনটা ছোট করলাম, এটা এই পাশে নিই। এখন যেভাবে আপনি ডিজাইন সাজাইতে চাচ্ছেন এভাবে রাখলে ভালো লাগবে। গাইডটা হয়তো আমাদের আরেকটু 0.5 নিলে ভালো হতো। গাইড কিন্তু বলছি যে ইচ্ছা মতো নেওয়া যায়, তবে 0.5 আমি 1 ইঞ্চি নিছি। 0.5 নিলে হয়তো গাইডটা ভালো হতো, যেহেতু আমি ডিজাইনটা সরাসরি আপনাদের এখানে করতেছি, পরে কোনো ডিজাইন কপি করতেছি না বা কোনো কিছু করতেছি না, এই জন্য একটু ডিজাইন আইডিয়াগুলো করতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে ফোন নাম্বারটা আপাতত বসাই দিই, +00123456789। আচ্ছা, ফোন নাম্বার রাখলাম। আইকনটা মানে আরেকটু ছোট করলে এটার সাথে ভালো মানাতে পারে। আচ্ছা, দুটাকে ধরলাম। দুটাকে ধরার পর সমান অ্যালাইন করে নিলাম। ফোন নাম্বারগুলো কিভাবে দেওয়া যায় বলেন দেখি, কোনটা কিভাবে দিলে ভালো হবে মনে হচ্ছে আপনাদের? কিভাবে দিলে ভালো লাগতে পারে? কারো কোনো আইডিয়া আসতেছে না? আচ্ছা, এটা উপরে রাখলাম, এটা নিচের দিকে হালকা রাখতেছি। এখানে ইমেল আইকনটা দিয়ে দিই, ফোন নাম্বার ডিলিট, সিমিলার অনুমান করে ছোটটা এটা সাইজ করে নিচ্ছি আমি। এখন এই দুটাকে সিলেক্ট করে এটাকে আবার সিলেক্ট করলাম, তাহলে এটা বরাবর এটা অ্যালাইন হবে। ওকে, আবার এই দুটাকে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করলাম, তাহলে এটা বরাবর আবার এটা অ্যালাইন হবে। ফোন নাম্বার নিলাম, এটা নিলাম, আর হচ্ছে ওয়েবসাইট। সবটাকে সিলেক্ট করে আরেকটা নিয়ে নিই, ওয়েবসাইট। এখান থেকে এই আইকন ডিলিট, ওয়েবসাইটের আইকনটা নিয়ে এদিকে চলে যাই। ওকে, আই থিঙ্ক পারফেক্ট। এবার এটাকে আর এটাকে আমরা আরেকবার ডিস্ট্রিবিউট করে একটা গ্রুপ করে ফেলি, তাহলে দ্রুত হতে পারে। এটা আর এটা নিলাম, এটাকে আমি নিলাম, তারপর এটাকে ধরে এটাকেও আমি সমান করে নিলাম। এটা প্রত্যেককে একটা করে গ্রুপ করে নিই। এটাকে গ্রুপ করলাম, এটাকে ধরে এটাকে গ্রুপ, এটাকে ধরে এটাকে গ্রুপ। এবার তিনটাকে ধরে আমি এবার ডিস্ট্রিবিউট করেছি, যেন ফাঁকাটা সমান ভাগে হয়ে থাকে। ওকে, এটা পারফেক্ট চলবে। এখন ইনফরমেশনগুলো চেঞ্জ করে ফেলি আমরা। টেক্সট টুলে যাচ্ছি, টেক্সট টুলে আসার পর এখানে যেহেতু ইমেল হবে, কোম্পানি অ্যাট ইমেল.com, email.com। ঠিক এটার ক্ষেত্রে ওয়েবসাইটের নাম দিই,
website.com website.com এটা ক্লিয়ার। এবার হচ্ছে লোকেশনের যে বিষয়টা আসতেছে, লোকেশনের ডিজাইন আইডিয়াটা আনা যেতে পারে এখান থেকে এটা সমান করে এখানে পর্যন্ত একটা লাইন দিচ্ছি, এটা স্ট্রোকটা বাড়াই দিই, অনেক বেশি হয়ে গেছে 1, কালারটা এটাই রাখি, কিংবা আরেকটু মোটা করা দেওয়া যেতে পারে, 2 তো বেশি হয়ে যাচ্ছে, ওকে 1। তাহলে শুধুমাত্র কালার কোডটাই আমরা পিক করে নিই, এটার কালার কোডটা ওটা পিক করলে কি ওটা পুরো কালারটাই চলে আসতেছে, এটাতে যত স্ট্রোক ব্যবহার করা হয়েছিল সেই স্ট্রোকটা চলে আসতেছে। এই জন্য আমি কালার কোডটা নিয়ে তারপর আমি কালার কোডটা কপি করে পেস্ট করব, নিলাম, ক্যান্সেল, এটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকের মধ্যে আছে, স্ট্রোকের মধ্যে নিয়ে এটাকে কালারটা পেস্ট করলাম, তাহলে এটার মধ্যে ওই কালারটা চলে আসছে। এবার হচ্ছে লোকেশন, লোকেশনের আইকনটা দিয়ে দিই, ঠিক এগুলা সিমিলার বানাই, বা লোকেশনটা যেহেতু একটু এই পাশে রাখতেছে সেক্ষেত্রে আপনি একটু বড় রাখতে পারেন, পিঙ্ক কালার দিয়ে দেখেন উপরে আর এই লোকেশন আমরা কালারটা মিলাই ফেলছি। এখন লোকেশন আপনি 3 লাইনে করতে পারেন, গ্রুপ সিলেকশন টুল থেকে শুধুমাত্র এটাকে সিলেক্ট করে এটাকে আমি নিয়ে আসলাম। এখন এটাকে আমি কয়েকটা লাইনে বিভক্ত করতেছি, এখন লোকেশন লিখতে পারেন মোহাম্মদপুর, 3 লাইনে লোকেশনটা লিখি তাহলে একটু ভালো হতে পারে, মোহাম্মদপুর এখানে আরেকটা কোনো কিছু ঢুকাইলে ভালো লাগবে ডিজাইনটার ক্ষেত্রে, যদিও লোকেশনটা আমাদের ঠিক হয়নি, আমি আরেকটা ঢুকাইলাম, বিল্ডিং এর নাম্বার দিয়ে দেন ভাইয়া। বিল্ডিং এর নাম্বার ঢুকানো যেতে পারে এখানে, তাহলে বিল্ডিং এর নাম্বার দিই 83/3, এটা আপাতত রাখলাম। আর এইখান থেকে আমরা একটু ফাঁকা করে দিই যে কোনটা কত ভালো লাগতেছে, ডিজাইনটা যদিও ততটা পারফেক্ট হয়নি কারণ কোনো ডিজাইন এই দিক থেকে রিভিউ করা যায়নি, এই দিক থেকে ধরতে গেলে ডিজাইন ক্লিয়ার। এখন নিচের যে শেপটা আছে, নিচের শেপটা আমরা কিভাবে করতে পারি, নিচের যে ডিজাইনটা, নিচের ডিজাইনের জন্য উপর থেকে এই শেপগুলো আমি পুরোটাকে নিলাম, নেয়ার পরে অল্টার চেপে একটা কপি নিয়ে আসতেছি এখানে, ওকে। এবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটাকে আমি হরিজন্টাল রিফ্লেক্ট করতে যাচ্ছি, এটাকে ওকে বললাম। তাহলে উপরের দিকে আমার এতগুলো উপরের একটা অংশ আমার প্রয়োজন নাই, গ্রে কালারটা বাদ দিলে মনে হয় ভালো হতো। ওকে, এটা একটু ব্ল্যাক জাতীয় কালার দিতে হবে তাহলে ভালো আসবে। আমি তো আসলে ডিজাইন তো এই কালারটা থেকে পিক করছি, এই জন্য এখানে আসলে গ্রে কালারটা ভালো লাগতেছে না, এখান থেকে কালারটা পিক করছি, এখানে গ্রে কালারের জায়গায় এখানে একটা ব্ল্যাক জাতীয় কালার দিলে এটা ভালো আসবে, আমি বুঝতে পারতেছি। এটা যেহেতু এতগুলো জিনিস এটার এত প্রয়োজন নাই, কিংবা এটা এই পাশে আছে, এটা আমরা এই পাশে আবার ঘুরাই দিই, এটাকে ধরলাম সবগুলোকে, এই সবগুলোকে ধরে গ্রুপ, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এটাও রিফ্লেক্ট করে দিই। এবার হচ্ছে ভার্টিক্যাল রিফ্লেক্ট করি, ওকে, এটা এই পাশে চলে আসে, তাহলে এটা এই পাশে, এটা এই পাশে। আর উপর থেকে এতটা এটা প্রয়োজন নাই, যেহেতু আমি এটাকে আনগ্রুপ করে এটাকে ধরে নিচের দিকেও নামানো যেতে পারে, বা উপরেরটা আমরা কেটে ফেলি, উপরে এত অংশ প্রয়োজন নাই, এটাকে ধরলাম, এটাকে আর এই লাইন টুলটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে এটা মাইনাস, এখানে কালোটা কেন আসছে, আগের একটা কালো কোনো ছিল, ডিলিট করে দিই, ডিলিট। তাহলে এই দিক থেকে এটা আমরা নিচে নিয়ে নিলাম, বা ডিজাইনটা এই দিক থেকে আপনি করে ফেললেন। এখন এখানে লাইন যেটা আছে আর একটু নিচে দিয়ে দিই, আসলে এতটা প্রয়োজন পড়ে না এই দিক থেকে, এদিকে এটা এক্সট্রা দিয়ে দিলাম। এখন এটা পুরোটা ধরে, আর যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটার সঙ্গে করতে পারেন, লাইন টুল নিয়ে করতে পারেন, একভাবে করলে হলো। এখানে
এখানে আমি লাইনটা মিলাইলাম, এটাকে ধরলাম, ধরার পরে এই সবগুলো লাইন সহ ধরলাম আর শেপ বিল্ডার টুল নিয়ে নিচের যে এক্সট্রা অংশগুলো ছিল সেগুলো কেটে ফেললাম। ডিলিট গেছে। আসলে এখানে এটা গ্রে কালারের জায়গায় ব্ল্যাক জাতীয় গ্রে কালারগুলো দিলে ভালো হবে। আমি এখান থেকে আসি, এই জাতীয় কালারটা বেশি ভালো হবে। এটা কপি করলাম, এটাতে ধরলাম, ধরার পরে আর এই আইকনটা এখন এই কালারের সাথে আপডেট করে দিই। আনগ্রুপ, এই কালারটাও ততটা পারফেক্ট আসতেছে না। কালার বা এগুলোর ক্ষেত্রে একটা সময় দিতে হয়, যেহেতু সরাসরি করছি কাজটা, এই জন্য হয়তো ততটা ভালো আসতেছে না। এই কালারটা আবার ততটা ভালো লাগতেছে না। আই থিঙ্ক এটাই আপাতত ভালো আছে, সেক্ষেত্রে আমি আপাতত এটা রাখলাম। পরবর্তীতে দেখি কালারটা যদি আপডেট করা যায়। সেভ করে নিচ্ছি ডেস্কটপ। ওকে, অলরেডি নামে আছে। ওকে, এবার অ্যালাইনের বিষয়টা আসি। অ্যালাইন এই মিডলে এটার অ্যালাইনটা পারফেক্ট ভাবে করা হয়েছে, কিন্তু এই যে এই কয়েকটার অ্যালাইন ছিল, এই কয়েকটার অ্যালাইনটা পারফেক্ট হয়নি। তাহলে এই কয়েকটা আমি ধরলাম, অ্যালাইনে আসলাম, অ্যালাইন টু এটা সিলেকশন থাকবে, এই পাশ থেকে এটা অ্যালাইন করে নিলাম। এখন এটা অ্যালাইন পারফেক্ট। এখন আপনি ধরে, যদি আমরা গাইড ধরি, গাইডকে ধরেও করা যায়। গাইডকে আমি আনলক করে নিচ্ছি, কন্ট্রোল টু দিয়ে আনলক করে নিলাম। গাইডকে কন্ট্রোল টু নিয়ে, তাহলে গাইড সহ এটা সবগুলো সিলেক্ট করলাম। গাইডকে আমি মার্ক করলাম, গাইডকে সিলেক্ট করলাম, তারপরে এই পাশ থেকে এটা অ্যালাইন করতেছে। এখন এটার জন্য অ্যালাইন কোনটা যাবে? এটা। তাহলে এটা গাইডের সঙ্গে একেবারে দেখেন ফুললি ভাবে এখন অ্যালাইন হয়ে গেছে। ঠিক সিমিলার নিচের এই দুটাকে যদি আমরা, এটা অলরেডি অ্যালাইন করা হয়েছে, সেক্ষেত্রে সমস্যা নাই। আর অ্যালাইনের এদিকে ধরতে গেলে কোনটা অ্যালাইন করা নাই, ডিজাইনটা আমি বুঝতেছি ততটা ভালো হয়নি। তবে এখানে টেক্সটের যে বিষয়গুলো, এটা একটু খেয়াল রাখবেন। সাধারণত এখানে আমি টেক্সটের যে বিষয়টা ফাঁকা রাখছি, 15 থেকে 18 পর্যন্ত ফাঁকা রাখতে পারেন। আর এদিকে এই ফন্ট সাইজ সাধারণত 10 সাইজটাই হচ্ছে পারফেক্ট। এখানে এটার জন্য 10 ফন্ট সাইজেই আপাতত পারফেক্ট। এখন যদি অন্যান্য যে ডিজাইনগুলো দেখি, আমাদের কোনো জিনিস মিসিং গেছে নাকি, যে বিষয়গুলো ব্যবহার করা হয় থাকে। ওকে, নামের বিষয় আছে, লোগোর বিষয় আছে, ডেটের বিষয় আছে, এই যে ফোন নাম্বার, ইমেল, লোকেশন, প্রত্যেকটা বিষয় আছে। ঠিক এটার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে যদি দেখেন, আমি ক্লিক করতেছি, এটার ক্ষেত্রেও যদি দেখেন তাহলে হচ্ছে লোগো আছে, ফোন নাম্বার, এই বিষয়গুলো আছে, ডেট আছে। ওকে, পারফেক্ট। তাহলে এই দিক থেকে এখন আমরা এটা মকআপ করি। মকআপের জন্য যেহেতু এটা A4 পেজ, আমাদের এর আগের যে পেজগুলো আছে A4 পেজের মকআপ, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। ফ্লায়ারের যে মকআপগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। গ্রাফিক্স, মকআপে আসলাম, ফ্লায়ার মকআপগুলোই ব্যবহার করা যেতে পারে। এই মকআপটাই আমরা ব্যবহার করি, 2 নাম্বার মকআপটা। ইলাস্ট্রেটরে আসলাম, যেহেতু যতটুকু আমার প্রিন্ট হবে ততটুকুর মধ্যে আমি একটা শেপ নিব। আচ্ছা, মকআপটা পরে করি, লেয়ার অ্যানাউন্সমেন্টটা দেখাই। তাহলে এখান থেকে যেগুলা শেপ আছে, এখান থেকে এই শেপগুলো সিলেক্ট করলাম, তারপর এখান থেকে এই শেপগুলো সিলেক্ট করলাম, শিফট চেপে এগুলো সিলেক্ট করলাম। সব শেপগুলো সিলেক্ট করার পর কন্ট্রোল জি, তাহলে গ্রুপের লাইন কোথায় আছে? এটা। এখানে অন অফ করলে পুরো শেপগুলো কিন্তু চলে যাচ্ছে। শেপ ছাড়াও ডিজাইনটা খারাপ লাগতেছে না। নিলাম, এখানে নাম দিয়ে দিচ্ছি ডিজাইন, ডিজাইন দিয়ে দেন। এবার হচ্ছে এই জায়গায় আসে কন্টাক্ট ইনফরমেশন, এগুলাকে সবগুলোকে ধরে আমি আবার এটাকে গ্রুপ করলাম। এই গ্রুপ কোথায় আছে? এখানে, এই জায়গায়। ওকে, নাম দিলাম কন্টাক্ট, কন্টাক্ট। তারপরে এখান থেকে এখানে সবগুলো চাইলে ডেটও আলাদা করতে পারেন। আমি এখানে সবগুলো টেক্সটকে ধরে এখানে, হ্যাঁ বলেন। ওই যে এরকম লেয়ারের নাম করে, মানে লেয়ার গুলো সাজানলে, পিএসডি ফাইল করলে, তাহলে কি লেয়ার গুলো ঠিক থাকবে? এটাকে পিএসডি ফাইল
কনভার্ট করলে কি ঠিক থাকবে কিনা জানি না, পিএসডি তে কোডে যে আমি ফটোশপে খালি ফটোশপে করি আর শেপগুলো টেনে নিয়ে চলে যাই, যদি এখন প্রয়োজন পড়ে শেপগুলো টেনে ওখানে ডিজাইনগুলো নিয়ে চলে যাই। টেক্সট আপনি একবার ট্রাই করে দেখেন যে ঠিক থাকতেছে কিনা, ঠিক থাকলে তো ভালোই, আচ্ছা ভাইয়া। যেহেতু এটা ইপিএস ফরম্যাট। তাহলে টেক্সট এর ক্ষেত্রে দেখেন এখানে আসলে কন্টাক্ট টেক্সট, এখানে এইটাতে কি আছে, এটা হচ্ছে লোগো, এর নাম দিয়ে দিলাম লোগো, আর এদিক থেকে ডিজাইন, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে গাইড। তাহলে এই দুটাকে যেহেতু লক লাগা আছে লগগুলো তুলে দিলাম, আপাতত এটাকে পুরোটাকে গ্রুপ করলাম, পুরোটাকে এখান থেকে সিলেক্ট দেখেন এখানে করলেই কিন্তু সিলেক্ট হয় না, আসলে সিলেক্ট এখান থেকে করতে হয় পয়েন্টারগুলো থেকে। তারপর হচ্ছে গ্রুপ করে এটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। এখন লেয়ার সাজাতে আপনারা জানেন, খুবই সিম্পল, ব্যাকগ্রাউন্ড BACKGRO ব্যাকগ্রাউন্ড, লেয়ার সাজানো পারফেক্ট। এখন প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেমনটা বলছিলাম, যদি আপনি ফ্রি পিকের জন্য প্রেজেন্টেশনটা করেন তাহলে কিন্তু আলাদাভাবে প্রেজেন্টেশন করতে হয়। এখন যদি এই মার্কেট প্লেসে দেখেন একভাবে প্রেজেন্টেশন, আর পিএনজি ট্রির ক্ষেত্রে যেহেতু আমরা ফ্রি পিকে বা এগুলোর ক্ষেত্রে করতেছি না, পিএনজি ট্রির ক্ষেত্রে এভাবে সরাসরি ডিজাইনটা নেওয়া হয়, আবার আপনি চাইলে প্রেজেন্টেশনও করে দিতে পারেন। টুটুল ভাই, হ্যাঁ ভাই, এখানে ওই যে গ্রুপ কিভাবে করছিলেন সিলেক্ট করে? এই ওই যে যে দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আচ্ছা আচ্ছা, তাহলে এটা পুরোটাই হয়ে গেছে। এবার আমি এটা করে ফেলি, আর মার্কস সরি এখান থেকে এটা নিলাম ইন্টারসেক্ট, আর এখান থেকে এটা যেটা আমার শুধু প্রিন্ট এরিয়া সেটাকে ধরলাম। এটাকে এখন ধরার পরে পুরো ডিজাইনটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে হচ্ছে মেইন ডিজাইন হচ্ছে আমার এটা। এখান থেকে এডিট থেকে আমি কপি করলাম, কপি করার পর ফটোশপে আসলাম, আর পেপারটা কোথায় আছে এখানে, তাহলে এটা চেঞ্জ করতে হবে, উপরের দিকে এটা পেস্ট করি, এটা হবে স্মার্ট অবজেক্টে পেস্ট করতে হবে। ওকে পারফেক্ট, এটা এখন আপনি মিলাই দেন, সমস্যা নেই। এখানে রেশিওর বিষয়টা ততটা পারফেক্টনেসের ক্ষেত্রে আসবে না, এই পাশে আর এই পাশেও সেম। আচ্ছা, আমাদের এখানে কি লেয়ারটা কি একটা বাড়ানো কম ছিল? আর এই পাশের বাকি বাদগুলোকে আমি গ্রুপ করে এগুলা হাইড করে দিচ্ছি, এই জন্যই বিষয়টা বোঝা যাচ্ছিল না। এবার এটাকে ঠিকঠাক অ্যালাইনটা করা যাবে। এটাকে আবার পেস্ট করি আমি, আসলে তখন এটা বোঝা যাচ্ছিল না। কন্ট্রোল এ দিয়ে এখান থেকে অ্যালাইনটা পারফেক্ট ভাবে করে নিলাম। এবার আপনি ছোট বড় যতটা লাগে সেই হিসাবে করেন, এবার আর অসুবিধাটা নেই। এখানে আসলে ব্লিড সহটা আপনার চলে আসে। ওকে, হয়ে গেছে। উপরের দিকে একটু বাকি আছে, এক পিক্সেল এই দিক থেকে রাখবেন না, প্রত্যেকটা যেন পারফেক্ট হয়। কন্ট্রোল এস। এখন ডিজাইনটা ততটা, তাও লোগোটার অ্যালাইনমেন্ট লোগোর অ্যালাইনমেন্টটা আরেকটু ভালো করা যেতে পারতো। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের দিক থেকে লেটার হেডের ক্ষেত্রে যেহেতু সিম্পল ডিজাইন হয়, আপনারা লেটার হেড ডিজাইন প্র্যাকটিস করবেন। বা এই দিক থেকে লেটার হেড ডিজাইনের ক্ষেত্রে কারো খুব চাপ দিচ্ছি না। আর লেটার হেড নিয়ে যদি আমরা ফাইবারে সার্চ করি, এখানে আমি একটা পার্সোনাল ট্যাব নিচ্ছি, এটা নিয়ে কেমন অর্ডার বা কি ধরনের আসতেছে ফাইবারের ক্ষেত্রে। আর রিসেলার মার্কেট প্লেসে দেখেন লেটার হেড বিক্রি মোটামুটি ভালো হয়। লেটার হেড লিখে সার্চ করতেছি, এটার দেখেন গিগ তুলনামূলক কিন্তু অনেক কম, মাত্র 2,000-2,500 গিগের মতো। এবার লেটার হেড ডিজাইন লিখে সার্চ করি, এবার কি অবস্থা, ঠিক সিমিলার, একই রকম 2,500 মতো। এখন দেখি অর্ডার কেমন আছে, কম্পিটিটর নাই বললেই চলে। এগুলা যদি আমি কয়েকটা প্রথম চারটা ওপেন করি, তাহলে তাদের অর্ডার কেমন আছে। ইনার আছে 2টা অর্ডার, ইনার আছে 11টা অর্ডার, ইনার আছে 2টা অর্ডার, ইনার অর্ডার নাই। তার মানে লেটার হেড থেকেও কিন্তু আপনার ভালো অর্ডার আছে, লেটার হেডও ভালো অর্ডার আছে।
লেটার হেড নিয়েও আপনারা চাইলে গিগ দিতে পারেন। ঠিক সিমিলার এখানে যে লেটার হেডটা করা হয়েছে আমরা যেমনটা করলাম, যে বিষয়গুলো, আর ডিজাইন খুবই সিম্পল, উপরে একটা শেপ নিচে একটা শেপ, এখানে কোনাকুনি করে কয়েকটা শেপ নেওয়া হয়েছে। ঠিক সিমিলার এই লেটার হেডের ক্ষেত্রে দেখেন এগুলা খুব সিম্পল ডিজাইন। আর উনি যেগুলা এই যে কাজটা যেমন ডেলিভারি করে দিছে, এগুলা কোনো শেপ বা কোনো কিছু নেই, যা শুধু টেক্সট গুলাই শুধু, এছাড়া আর কিছু না। এটাতে দেখেন বা এই ডিজাইনটা উপর দিকটা শেপ বা এই দিক থেকে। তাহলে আর ইনার অর্ডার আছে বর্তমান 2টা, ইনার অর্ডার আছে 11টা। তাহলে লেটার হেড নিয়েও আপনারা গিগ তুলতে পারেন, বা লেটার হেড নিয়ে আরেকটু রিসার্চ। বলছিলাম ওই ডিজাইনগুলো কি অন্য কোনো মার্কেট প্লেসে দেয়া যায়, যেমন পিকবেস বা পিএনজি? হ্যাঁ, পিকবেস পিএনজি ট্রিতেও লেটার হেড বিক্রি হয়। যেমন আমি এখানে আসতেছি এখন পিকবেসের ক্ষেত্রে দেখেন, বা পিএনজি ট্রির ক্ষেত্রে এখানেও লেটার হেড বিক্রি হয়। এখানে আসলাম, দেখেন এখানে আমি লেটার হেড সার্চ করতেছি, LETTER, লেটার হেড অলরেডি চলে আসছে, তার মানে এখানেও লেটার হেড বিক্রি হয়। দেখেন এখানে বিভিন্ন ধরনের লেটার হেড দেয়া আছে, আমরা ঠিক যেভাবে যে ইনফরমেশনগুলো দিলাম লেটার হেড দেয়া আছে। পিকবেসটাও বিক্রি করতে পারবেন, পিএনজি ট্রিতেও লেটার হেড বিক্রি হয়। এখানে সার্চ করতেছি LETTER, লেটার হেড সার্চ করলাম, এখানেও দেখেন লেটার হেড অনেকগুলো চলে আসছে। আর লেটার হেডের ক্ষেত্রে ইমেজ বা এই ঝামেলাগুলো নাই। তাহলে এদিক থেকে আপনারা লেটার হেড তৈরি করে, যদি লেটার হেড দেখেন একটা ফ্লায়ার ডিজাইন ডাউনলোড করতে আপনার যত প্রাইস, একটা লেটার হেড ডিজাইন ডাউনলোড করলেও কিন্তু সেম প্রাইস, দুটাতেই কিন্তু সেম। সেক্ষেত্রে একটা লেটার হেড ডিজাইন করতে আপনার যত খরচ হচ্ছে, বা এটা তো আপনার ততটাই কম সময়ে আপনি ডিজাইনটা তৈরি করতে পারতেছেন। এখন ডিমান্ড আছে নাকি ভাইয়া, মানে দিলে কি সাবমিট করলে কি সেল হবে? সেল বলতে লেটার হেডেরও সেল আছে। এখন আমরা যদি গ্রাফিক রিভারে দেখি, গ্রাফিক রিভারে লেটার হেডের সেল দেখেন এটা 45টা সেল হয়েছে। তারপরে এটার ক্ষেত্রে দেখেন এটা একটা সেল হয়েছে 2015 সেপ্টেম্বরে দিছে। আজকে কত তারিখ? আজকে 21 তারিখ, মাত্র কয়েকদিন হয়েছে। অর্থাৎ 15 তারিখ থেকে যদি আজকে তারিখ দেখি আমরা, এটাকে 5-6 থেকে 6 দিনে একটা সেল হয়ে গেছে। তবে এটার ক্ষেত্রে দেখেন মাত্র কয়েকদিন আগে দিছে, এটা 24 আগস্টে দিছে, এটা 5টা সেল হয়েছে। সেক্ষেত্রে যে সেল নাই এমনটা না, লেটার হেডও সেল হয়। আর ফাইবারের ক্ষেত্রেও যে ফাইবার ভাই তাইলে কি গ্রাফিক রিভারের মধ্যে এটার যখন কম্পিটিশন কম আছে, আমরা দুই একটা ফাইল সাবমিট করতে পারি না? গ্রাফিক রিভারের মধ্যে করতে পারেন। গ্রাফিক রিভারে কিভাবে, আমি এর আগে দুবার ফাইল সাবমিট করছিলাম, আমার দুবারে রিজেক্ট করছে। যেহেতু সাবমিট করছিলাম, সাবমিট করার নিয়ম বা ওদের নিয়মগুলোও আমি পড়ছি, যে ওদের নিয়ম আছে 6 ফিট নিচে ছোট করতে পারবেন না, বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে তার উপরে। আপনারা চাইলে গ্রাফিক রিভারও সাবমিট করতে পারেন, যে গ্রাফিক রিভারে সাবমিট করতে পারেন। গ্রাফিক রিভারে একটু ভুল হলেই নেওয়া হয় না। তবে গ্রাফিক রিভারে কিছু বিষয় আছে, যদি পরপর আপনার ফাইল 2-3 বার সাবমিটটা করা হয়, আপনাকে 1 বছরের জন্য সাসপেন্ড করবে। অর্থাৎ ওই অ্যাকাউন্ট দিয়ে 1 বছর আপনি কোনো ফাইল দিতে পারবেন না। এরা অনেক বেশি করা গ্রাফিক রিভার, এই জন্যই কিন্তু আমরা গ্রাফিক রিভার থেকে করতেছি, কেননা এরা একটুও ভুল মার্কেট প্লেসগুলোতে এত রেস্ট্রিকশন দেয়, যে মার্কেট প্লেসগুলোতে অনেক রেস্ট্রিকশন। এটাতে আপনি যদি বারবার ভুল করেন আপনাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হবে। অর্থাৎ আপনি 1 বছর ডিজাইন প্র্যাকটিস করেন। যদিও আমাকে সাসপেন্ড করা হয়নি, আমি পরপর দুবার দিছিলাম, দুবারে সাসপেন্ড করছে। সেক্ষেত্রে ওরা আরো ডিজাইন ইমপ্রুভ করার কথা লিখছে। এইটাতে খুবই করা, শুরুর দিকে দিছিলাম, কেননা এখন আর এটাতে ডিজাইন দিই না। এটাতে আরেকটা ফ্যাক্টর আছে, এটা হচ্ছে ভিডিও হাইপ। এই যে ভিডিও থেকে যখন ভিডিও আসছে ভিডিও হাইপ, আমি এখন ভিডিও হাইপ নিয়ে কাজ করতেছি। গ্রাফিক্সতে নাই, ভিডিও হাইপ নিয়ে কাজটা করা হচ্ছে। ভিডিও হাইপ হচ্ছে ভিডিও নিয়ে, এখানে যে মোশন গ্রাফিক্স এর গুলো এখানে ভিডিও নিয়ে, আর গ্রাফিক্সে যারা করতেছেন এখানে গ্রাফিক্স থেকে। আই থিংক ভিডিও হাইপে অবশ্যই ফাইল অ্যাপ্রুভ করাই ছাড়বো একটা টার্গেটের দিক থেকে। তাহলে আপনারা যদি মনে করেন যে এখানে লেটার হেড এই ওয়েবসাইটেও কিন্তু দিতে পারবেন, এই ওয়েবসাইটটা যদি দেখতে চান কিভাবে ফাইল সাবমিট করতে হয়, যেমন এটারও নিয়ম কিন্তু আলাদা। এটার ফাইল সাজানোগুলো কিন্তু, যেমন এটার প্রিভিউ ইমেজটা দেখেন কিভাবে। এটার প্রিভিউ ইমেজের ক্ষেত্রে আপনারা ইচ্ছামতো মকআপ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার ক্ষেত্রে যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর এটা দিয়ে দিছে। যদি দেখতে চান এটার ক্ষেত্রেও দেখাই দিব। এখানে যে ফাইল সাবমিশন, তবে এখানে ফাইল সাবমিশনের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতে হবে। আপনার ডিজাইন যদি ভালো না হয়, একটু সামান্য ভুল হলেও আপনাকে রিজেক্ট করা হবে। ঠিক আছে, এখন কালকের দিক থেকে আপনারা চেষ্টা করবেন লেটার হেড ডিজাইন একটা করা, যেহেতু খুব সময় নেই। আপনারা চাইলে ফটোশপে করতে পারেন, ইলাস্ট্রেটরও করতে পারবেন, যাকে যেখানে ভালো লাগে করতে পারেন। আর আমি পার্সোনালি কিছু কিছু ডিজাইন, আমার যে পার্সোনাল ডিজাইনগুলো আমি যে বেশিরভাগই আমি ফটোশপে করি, ইলাস্ট্রেটর তেমন একটা ডিজাইন করি না। তবে ইলাস্ট্রেটর থেকে আবার শেপ ক্রিয়েট করি। ইলাস্ট্রেটর থেকে যেমন এই শেপটা পছন্দ হয়েছে, এখান বা ফটোশপে ওই শেপটা আমি ক্রিয়েট করতে পারতেছি না, এই ইলাস্ট্রেটর থেকে শেপটা ক্রিয়েট করে ফটোশপে নিয়ে যাই। তাছাড়া ফটোশপে ডিজাইনগুলো বেশি করা হয় থাকে, কেননা ফটোশপের সেলগুলো বেশি বিক্রি হয়। এটাই, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ভিডিওটা সেভ করে দিতে পারি।
ওকে ভাই, ভাই আমার একটা